তার কাছে মাদক ছিল। পুলিশের যে প্রিজন ভ্যানে মাদক সেবন, এই মাদকগুলো গ্রহণ করলে কোনো ব্যক্তির মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। প্রিজন ভ্যানে থেকেই অন্য সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে। এই অপরাধীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। ওই আকুতি মিনতি ওই অপরাধীর মধ্যে এক ধরনের তাকে আনন্দ দিলে। গাজীপুরে একজন সাংবাদিককে হত্যা করার মধ্য দিয়ে অনেক বাস্তবতা আমাদের সামনে উঠে আসলো এবং এই বাস্তবতা কিন্তু আমরা মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে হত্যা করার পরে, সোহাগকে হত্যা করার পরে এই বাস্তবতা আমরা মুখোমুখি হয়েছি। এবং তখন যে আলোচনা হয়েছিল আমাদের মধ্যে এতটুকু বিশ্বাস তৈরি হয়েছিল যে এই ধরনের পরিস্থিতি হয়তো আমাদেরকে আর দেখতে হবে না, কিন্তু আসলে জনগণ হতাশ হয়েছে। এখন দেখুন, এই সাংবাদিককে হত্যা করার পিছনের যে ঘটনা বা যে ঘটনাকে কেন্দ্র করে এই অপরাধীরা সাংবাদিককে হত্যা করলো এবং এরপরে পুলিশের অভিযানের মাধ্যমে এদেরকে যে গ্রেপ্তার করা, পুলিশের যে প্রিজন ভ্যানে মাদক সেবন কিংবা তাদের শরীরে বিভিন্ন অংশে যে ট্যাটু করা এবং ট্যাটুতে যে শব্দগুলো লেখা, এবং এই সব কিছু মিলে আমাদের এই অবস্থার জানান দেয় যে আসলে অপরাধীদের বিচারের জন্য যে ব্যবস্থাগুলো, এই ব্যবস্থাগুলোতে আইন অনুযায়ী যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা দরকার, যে অবস্থাগুলো থাকা দরকার, অথবা যে ধরনের গৃহীত ব্যবস্থাপত্র থাকা দরকার, সেগুলো আসলে পালনের ক্ষেত্রে পুলিশও কখনো কখনো হিমশিম খেতে হচ্ছে। কারণ প্রিজন ভ্যানে তো মাদক সেবন করার কোনো সুযোগ থাকারই কথা না। সে পেল কোথায়? তার মানে তার কাছে মাদক ছিল। এখন আমরা শুরু থেকে কিন্তু এই ধারণাটি করেছিলাম যে এই ব্যক্তিরা মাদকাসক্ত। কারণ একজন ব্যক্তি যখন কাউকে কোনো অপরাধ করার সময় বা কাউকে আঘাত করা বা হত্যা করার সময় সে যদি একটা ইয়াবা সহ কিছু নির্দিষ্ট মাদক আছে যেগুলো নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে হয়, এই মাদকগুলো গ্রহণ করলে কোনো ব্যক্তির মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না, বরং আরেকজনকে সে হত্যা করছে, নির্যাতন করছে, ওই ব্যক্তি যে বাঁচার জন্য তার কাছে আকুতি মিনতি করছে, এটি তখন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। ওই আকুতি মিনতি ওই অপরাধীর মধ্যে এক ধরনের তাকে আনন্দ দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাস্তবতায় প্রিজন ভ্যানে তাদেরকে নিয়ে আসা বা পুলিশ গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে আসা, সেখানে যখন তারা মাদক সেবন করে তখন বুঝতে হবে যে এদেরকে গ্রেপ্তার করা, গ্রেপ্তারের পরে যে এদেরকে পুলিশের যে প্রাথমিক যে স্ক্রিনিং, পুলিশের যে প্রাথমিক যে যাচাই বাছাই বা স্ক্রিনিং তাদেরকে, সেটা যথাযথভাবে হয়নি। আবার তারা প্রিজন ভ্যানে থেকেই অন্য সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে যে ছাড়া পেলে তারা দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। পাশাপাশি এরা এই পেশাদারিমূলক যে অপরাধী বা পেশাদারি অপরাধী হিসাবেই তারা পরিচিত এবং তাদের কর্মকাণ্ড আচার আচরণ সেই কথাই বলে। তো এই জায়গাতে আমাদের বক্তব্য হচ্ছে যে অপরাধী যেই হোক, যতই দুর্দর্শ হোক, যতই শক্তিশালী হোক, আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের চেয়ে বা আইনের ঊর্ধ্বে তো তারা না। আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের চেয়ে তো বেশি শক্তিশালী না। তো আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের গ্রেপ্তারের পরে প্রাথমিক যে স্ক্রিনিং বা যাচাই বাছাই এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রশ্নে আরও বেশি কঠোর হওয়া প্রয়োজন। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই কঠোর হওয়ার সুযোগটি আছে। এখানে পুলিশকে তার আইনের বাইরে গিয়ে কিছু করতে হবে না। তো এই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কঠোর হওয়া, দৃষ্টান্ত তৈরি হয় বা তৈরি করে এরকম ব্যবস্থাগুলো গ্রহণ করা, পাশাপাশি এটা আইনশৃঙ্খলা বাহিনীকে ভাবতে হবে যে এমন কোনো তাদের দুর্বলতার কারণে হোক, তাদের কর্মতৎপরতার ঘাটতির কারণে হোক, এমন কোনো ঘাটতি বা শূন্যতা রাখা ঠিক হবে না যার মধ্যে দিয়ে অপরাধীরা আবার নতুন করে অপরাধ করার যে কাজে নিজেদেরকে সম্পৃক্ত করার মতো মনোবল ফিরে পায়। এবং আমরা দেখলাম যে এই অপরাধীদের মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই, কোনো ধরনের তাদের মধ্যে কোনো ধরনের সেই মানবিক ওই বোধোদয়ও তৈরি হয়নি যে তারা একজন ব্যক্তিকে হত্যা করেছে। সাংবাদিক কিংবা তার পেশাগত পরিচয় সেটা তো আছে, কিন্তু একজন মানুষকে তো তারা হত্যা করেছে। একজন মানুষকে হত্যা করেছে এই অনুভূতিটাও তাদের মধ্যে তৈরি হচ্ছে না। তার মানে তারা কতটা পেশাদারি অপরাধী হলে এই অবস্থা একজন অপরাধীর মধ্যে তৈরি হয় এবং আবার ছাড়া পেলে দেখে নেওয়ার হুমকি বা সেই অনুশোচনা বোধ তাদের মধ্যে তৈরি হলো না। তার মানে আমাদের এখনও অনেক জায়গাতে এই অপরাধীরা, পেশাদারি অপরাধীদের কিন্তু একটা একত্রীকরণ চলছে এবং তারা যার যেভাবে খুশি
মানে যেভাবে চায় সেভাবেই মানুষকে জিম্মি করে কাউকে মেরে ফেলছে, কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করছে, যেখানে তার সুযোগ আছে সেখানে চাঁদাবাজি করছে। তো এই অপরাধগুলো নিয়ন্ত্রণের প্রশ্নে অপরাধীকে একটি শৃঙ্খলার মধ্যে বা আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন। এবং কখনো কখনো রাষ্ট্রকে অনেক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কখনো কখনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রকে কোনো অপরাধীদের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর হতে হয়। একজন অপরাধীর বিষয়ে বা বিরুদ্ধে যদি রাষ্ট্র কঠোর হয়ে হাজার হাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়, তখন একজন ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সাজা বা কঠোরতা কখনো কখনো মানুষ বা রাষ্ট্র বা আমার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটাকে বৈধকরণের একটা যথেষ্ট আইনগত সুযোগই রয়েছে। তো প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্র সেটাও চিন্তা করবে। তবে আমরা চাই যে অপরাধী আর যাতে সমাজের মধ্যে সৃষ্টি না হয়। যারা অপরাধী হয়েছে তাদের মাধ্যমে বা কৃত অপরাধের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচার এবং সংশোধনের ব্যবস্থা করে সবাইকে সমাজে আইন মান্যকারী নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করতে পারলেই সমাজের মধ্যে এক ধরনের শৃঙ্খলা তৈরি হবে।